এই গাড়িটি একজন আমেরিকান প্রবাসীর গাড়ি। বেশি একটা ইউজড হয় না, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। তো যারা টাকা নিয়ে বসে আছেন একটা ভালো কন্ডিশনের গাড়ি নেয়ার জন্য, তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন। আপনারা যদি ফিজিক্যালি দেখতে আসেন, আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে। অনেকে মাঝে মাঝে নক দেন যে ভাই একটা ভালো কন্ডিশনের এক্স করলা দেখান। তো আজকে তাদের জন্য একটা এক্স করলা দেখাবো। গাড়িটির কন্ডিশন মার্শাল্লাহ অনেক ভালো, এবং দামও কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেক কমে পাচ্ছেন। প্রফিট কম করব, সেল বেশি করব, অল্পতেই ছেড়ে দিব। যারা একেবারে হ্যাসেল ফ্রি গাড়ি চান, যে একটা গাড়ি নিয়ে অনায়াসে 3-4 বছর চালাবেন, মানে কোনো ঝামেলা আপনার পোহাতে হবে না, তারা ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে মধ্যবিত্তদের জন্য গাড়ি নিয়ে আসছি। প্রতিটাই হচ্ছে টয়োটার গাড়ি। গাড়ির কন্ডিশনও মার্শাল্লাহ অনেক ভালো পাবেন, এবং দামও মোটামুটি অন্যান্য জায়গা থেকে 30-40 হাজার বা 50 হাজার টাকা আপনি কমে পাবেন। তো ইনশাল্লাহ ভিডিওটা দেখেন, একটা না একটা গাড়ি ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে আমরা এনএস ট্রেডার্সে চলে আসছি। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা গাড়ি, এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও। অনেক জনপ্রিয়, বাট যেহেতু এগুলো পুরাতন মডেলের গাড়ি, এগুলো কিন্তু বর্তমানে যদি আপনি কিনতে যান ভালো কন্ডিশনে পাওয়াটা একটু টাফ না নাসির ভাই? জি, মোটামুটি ভালোই ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না। এমনি গাড়িগুলো খুব কম পাওয়া যায়, তারপর ভালো কন্ডিশনেরটা পাওয়া যায় একটু কম। আচ্ছা, এটার মডেল ইয়ার কত? এটা মডেল ইয়ার 2006, রেজিস্ট্রেশন ইয়ার 2010, 27 সিরিয়ালের একটি গাড়ি। আচ্ছা, 27 সিরিয়ালের একটি গাড়ি। সামনের গ্লাস তো দেখতে পাচ্ছি গাড়ির সাথেই আছে। জি, গ্লাসগুলো অরিজিনাল। গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল। আর পেপারস কি অবস্থা? পেপারস ভাই ফুল আপ টু ডেট পাবে। ফিটনেস পাবে 28 সাল পর্যন্ত, আর হলো আপনার ট্যাক্স টোকেন পাবে 27 সাল পর্যন্ত। আচ্ছা, আর গাড়ির যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছি, এটা তো একবারে জাপানি শেপ, যেটা ওটাই আছে। জি ভাইয়া, একদম জাপানি শেপ। এগুলো তো যে এক্সচেঞ্জ যদি হয় বাই চান্স, এইরকম শেপ মিলানোটা একটু টাফ না? অবশ্যই টাফ। আর সবচেয়ে বিষয় ভাই, অ্যাক্সিডেন্ট গাড়ি একটা হলে গাড়ি কিন্তু ভিতরে রং করতে হবে। ধরেন অ্যাক্সিডেন্ট যখন হবে, এটা পুরোটা বাঁকা হবে, বাঁকা হওয়ার পরে এটা সোজা করবে, সোজা করে বাহিরে রং করলে তো ভিতরে রং করতে হবে। একটা গাড়ি বাহিরে রং করা থাকবে, দাগ পড়বে, রিস্কার দাগ পড়বে, ভ্যানের দাগ পড়বে, বাহিরে রং হবে, কিন্তু ভিতরে রং হয়েছে কিনা এটা হলো দেখা। এটা আসলে ভিতরে অ্যাক্সিডেন্ট হলেও যে রং হয় এরকম মানে অনেক সময় ডিসকালার হয় রং করে, কিন্তু যখন যেই গাড়িটা দেখবে ভিতরে রং নাই, তাহলে ওটার সুন্দর জায়গাটা থাকেই না। আচ্ছা, চাকাগুলো মাশাআল্লাহ ভালো আছে। আর বর্তমানে তো কোনো টাচ আপের কাজ নেই? বর্তমানে কোনো কাজই নেই ভাই। আচ্ছা, এটা কি আপনি টাচ আপ করছেন না? হ্যাঁ ভাইয়া, আমাদের হাতে টাচ আপ, কারণ আমাদের গাড়িগুলো যখন ক্রয় করে দুই একটা পার্ট একটু দাগ থাকে, রিস্কার দাগ, ডাস্টার দিয়ে যে ধুলাগুলো রিমুভ করে ওই ডাস্টারে কিছু দাগ থাকে, তো ওগুলো আমাদের ওয়াশ পলিশ করে দুই এক পার্ট টাচ আপ করে রেডি করতে হয়। বুঝতে পেরেছি। তাহলে গাড়িগুলো 2006 মডেল অনুযায়ী যে প্যাডগুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল প্যাড ভাই। অরিজিনাল। এই যে উডেনটা দেখেন, এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে। হ্যাঁ, এবং এই যে এই পার্টগুলো দেখেন, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে এখনো অ্যাক্সিডেন্ট থাকে, এগুলো থাকলে বোঝা যায়। এবং আমি যদি এই পাশে দেখেন, এগুলোও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবং এই ধরনের গাড়ি কিনতে গেলে দেখা যায় একটা ব্যাড স্মেল ভিতর থেকে আসে, এটাতে কিন্তু কোনো ব্যাড স্মেল নাই। এবং প্যাডগুলো মাশাআল্লাহ জাস্ট অসাধারণ। এই যে দেখেন, স্টিকারটা কিন্তু এখনও আছে গাড়ির সাথে, এই যে দেখেন। হ্যাঁ, আর নাসির ভাই তো আমার এলাকার ভাই ব্রাদার, তো সব সময় এরকমই যে কবার ভিডিও বানাইছি, দেখছি যে প্রতিটা গাড়ি খুবই বেছে উঠায়। আর ব্যাক বোনারটা যদি ওপেন করতেন ভাই, এই হচ্ছে ব্যাক বোনাট। আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখেন, এই যে বিস্কিটগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট থাকে, এগুলো তো থাকে, এগুলো তো তখন ভাই নষ্ট হয়ে যায়। তো যদিও বাংলাদেশে বানায়, কিন্তু এটা বুঝাই যায় যে বানানো, খরচগুলো একরে দেখা যায় না। আচ্ছা, আর যখন এই পিছনে ধাক্কা খাবে অবভিয়াসলি এখানে এবং দেখেন, এটা হচ্ছে 2006 মডেলের গাড়ি। অনেক ক্ষেত্রে 2012-13 মডেলের গাড়ি কিন্তু এরকম ফ্রেশ পাওয়া যায়। এটা দেখা গেছে জং খেয়ে যায়, পানি পরে জং খেয়ে যায়, আবার অনেক সময় রং করে, ধাক্কা খায়, রং করে, কিন্তু এখন এটা ফ্রেশ আছে, কোনো জং খায় না। বুঝতে পেরেছি। এবং অনেক সময় পিছনের বনেটে অ্যাক্সিডেন্ট হলে এই জায়গাগুলো কিন্তু মিলানো থাকে না, উঁচু নিচু থাকে না, একটু ফাঁকা থাকে। তো এই ছোট বিষয় অবশ্যই একটু দেখে নেবেন। এই যে গ্লাসে অরিজিনাল 6 মডেল যে এই স্টিকারটাও আসে, সব গাড়িতে থাকে, সব গাড়িতে থাকে না, কিছু ভালো গ্রেডের গাড়িতে এই স্টিকারগুলো আসে। বুঝতে পেরেছি। এবং সাউন্ডগুলো কিন্তু ভালো স্মুথ আছে। হ্যাঁ, এই যে দেখেন, সাউন্ডগুলো কিন্তু ভালো স্মুথ আছে। যখন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, সাউন্ড কিন্তু অনেক হালকা হয়ে যায়। হ্যাঁ, সো আমরা একটু দেখা দিচ্ছি আপনাদের। এই যে দেখেন, ড্যাশবোর্ড ভিতরে কিন্তু ভালো একটা মনিটরও লাগানো আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, মানে প্লেয়ার। এবং এই যে প্যাডগুলো যদি দেখে বা ড্যাশবোর্ডটা দেখেন, মাশাআল্লাহ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, দেখেন 2006 মডেল অনুযায়ী মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ।
ভাই একটু ইঞ্জিনটা যদি দেখাতেন। জি শিওর ভাই, ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখলেই বুঝতে পারবে, ইঞ্জিনের যে মার্সেলগুলো দেখলে হ্যাঁ আইডিয়া হয়ে যাবে। দেখেন মোটামুটি ভিতরের কোনো পার্টেই রং হয় নাই। যেমন দেখবেন যে 2012-14 মডেলের গাড়ি কিন্তু এরকম থাকে, যেগুলো ভালো কন্ডিশনে এরকম 6 কিন্তু এরকম আছে। আসলে এটা ধন্যবাদ দিতে হয় দুজনকে, একটা হচ্ছে এটার ইউজার আর দ্বিতীয় হচ্ছে নাসির ভাই, কারণ নাসির ভাই এই ধরনের গাড়ি খুঁজে বের করছে আর ইউজার হচ্ছে এত ভালোভাবে গাড়িগুলো চালাইছে। হ্যাঁ গাড়ি তো বাংলাদেশে যেহেতু আছে, না বানা থেকে চেঞ্জ করা না, হ্যাঁ হ্যাঁ গাড়ি আছে, চলতেছে, চলবে। এখন গাড়ির সবগুলোর কন্ডিশন যে একরকম হবে এরকম না। যারা ক্রেতা তারাও কিন্তু 10টা গাড়ি দেখে বেছে একটা গাড়ি কিনে, আমরাও যারা ভালো বিক্রেতা তারাও কিন্তু 10টা গাড়ি দেখে বেছে বুঝে ভালো গাড়িটাই কিনে নিয়ে আসে। আমরা কিন্তু আরো 9টা গাড়ি পাই, ভালো পাই, মানে মোটামুটি পাই, আমাদের পছন্দ হয় না আমরা কিন্তু নেই না, ভালো গাড়িটাই নিয়ে আসি। তো ওই 9টা গাড়ি কেউ না কেউ নেয়, তো ওইটাও কিন্তু বিক্রি হয়। তো ওইটা তারা একটু হয়তো কমে দিতে পারে, যেহেতু আমাদের ওই 10টা বেছে 10 নাম্বারটাই আনতে হয়েছে, আমাদের একটু কমে বিক্রি করতে হয়। তারপরে যে আমরা অত প্রফিট করি তা না, আমরা সীমিত প্রফিট করে গাড়ি ছেড়ে দেই। আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস তো ভাই আমি রাখছি 16.5, এখন আর 16.5 না। তো আমার সবসময় কথা থাকে একটাই, সেল বেশি প্রফিট কম। তো এটা সব জায়গায় সবাই এক একজনের বেচার বিষয় এক এক রকম, কন্ডিশনের উপরে প্রকার ভেদে দাম কম বেশি হয়। তো আমার এটা 16.5 কন্ডিশনের গাড়ি, কিন্তু এখন আমি একটু কমে ছেড়ে দেবো। আর আমি যেহেতু হাউজে রেখে ব্যবসা করি, আমি একটু কমেই ছেড়ে দিই, আমি 15.90-তে ছেড়ে দেবো। তারপরে আসবে সম্মানের জায়গা, কথার জায়গা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা তবে এটা শিওর থাকতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসেন, গাড়ি পছন্দ হবে, হ্যাঁ ইনশাআল্লাহ, গাড়ি অপছন্দ হবে না। আর দামও রিজনেবল আছে, কারণ এগুলো 1650-এর উপরেই সেল হয়। হ্যাঁ গাড়িগুলো এরকমই সেল হয়, ভালো কন্ডিশনের গাড়িগুলো, ওই অনুযায়ী কিন্তু আপনি দাম একটু কম পাচ্ছেন। ইনশাআল্লাহ দেখতে পারেন। অ্যাড্রেসটা একটু বলে দেন। অ্যাড্রেসটা হলো ভাইয়া মোহাম্মদপুর বা শ্যামলী, আদাবর 12 নম্বর রোড, 4 রাস্তার মোড়ে এসে আমাকে ফোন দিলে পেয়ে যাবে, অথবা 4 রাস্তার মোড়ে আসলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ফিল্ডার গাড়ি হচ্ছে রাস্তার রাজা এবং অলরাউন্ডার। আপনি রেন্টিকারে বলেন, এয়ারপোর্ট ট্রিপ বলেন, পার্সোনাল হিসেবে বলেন, যে কোনো কাজ ইউজ করতে পারবেন। আর এই ফিল্ডার গাড়িগুলো কিনতে গেলে দেখা যায় যে ভালো গাড়ি পাওয়া খুবই টাফ। আবার ম্যাক্সিমাম হচ্ছে সিএনজি এলপিজি, যেহেতু এগুলো রেন্টিকারে চলে। বাট এই গাড়িটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি, 2011 মডেলের একটা গাড়ি। বর্তমান আপনি যদি বাজারে খোঁজেন 100টা গাড়ির মধ্যে হয়তো বা 1-2টা তেলের গাড়ি পাবে। নাসির ভাই কথা সত্যি ভাই, আরও সবচেয়ে বিষয় 1-2টা তো তেলের গাড়ি পাবে, পাওয়ার পরও এটার মতো কন্ডিশন পাবে না। কন্ডিশনটা, এটা যদি কন্ডিশন আপনি তুলনা করেন একটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা দিতে পারবেন, মানে রিকন্ডিশনের কাছাকাছি আমি ব্যাখ্যা দিয়ে দিব কি কি কারণে আমি বললাম যে একটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা দিতে দেওয়া যাবে, সেটা আমি দেখাই দিব। আচ্ছা সেটার প্রথম প্রমাণ আসেন ভাইয়া, সেটা হলো গাড়ির তো যা আছে এভরিথিং সব কিন্তু অরিজিনাল ভাই, হেডলাইট, ব্যাকলাইট, গ্রিল থেকে শুরু করে যা আছে, রংটা শুধু কয়েক পার্ট টাচ আপ হইছে, কিছু পার্ট অরিজিনাল আছে, সব অরিজিনাল আছে। এ হলো এক বিষয় থাকলো অরিজিনাল। আরেক বিষয় দেখেন ভাইয়া, এখনো গাড়ির সাথে যে ক্যাটালগ বুকগুলো আছে কেনার সময় যে এখনো আছে, এগুলো কোন গাড়িতে থাকে ভাইয়া? যে গাড়ি ফার্স্ট ইউজারের কাছে থাকে, মালিক শৌখিন, গাড়িটা কম ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো রেখে দেয়, নাহলে থাকে না। আরেকটা বিষয় দেখেন ভাইয়া, অরিজিনালি কিন্তু মাইলেজ যদি কেউ ট্যাম্পারিং বলতে পারে, সে যেই কথা বলবে আমি মেনে নেব। 69,190 এটা অরিজিনাল মাইলেজ। এইসব গাড়িগুলো সাধারণত কিন্তু বাংলাদেশে আসে 80, 83, 90, 70, 50, 60 এরকমে। তো 50, 60-এর যে গাড়িগুলো আসছে এগুলো কিন্তু খুব ডিমান্ড ছিল ওই সময়, নতুন তখন কিন্তু অনেক দামে বিক্রি হয়েছে। ওই যে 50, 60-এর গাড়িগুলো কিন্তু বাংলাদেশে 1.5 লাখ 2 লাখ চলে ফেলছে। ওগুলা এখন যার হাতে যায়, একজন ব্যবসায়ী বা যার হাতেই যাক না কেন, ওটা কিন্তু এক ধাপ চেঞ্জ করতেই হয়, কারণ 1.5 লাখ 2 লাখ দেখতে কিন্তু সুন্দর দেখা যায় না, তখন এটাকে চেঞ্জ যেভাবে বিক্রেতারাও করে, অনেক সময় বিক্রেতারাও করে, ওটা দেখতে সুন্দর দেখা যায় না। কিন্তু ইনশাল্লাহ ভাই, এই যে গাড়িটা 69,000 মাইলেজ, মানে রিকন্ডিশন বলা যায়, কারণ রিকন্ডিশনে তো 69-80 এরকম আছে। তবে এটা না অনেক মন্তব্য করতে পারেন যে এত কম কেন, তো এটা আপনি গাড়ি আসে দেখবেন, ইঞ্জিন দেখবেন, সেটাই বললাম। আপনি যদি এটা প্রমাণ করে দিতে পারেন যে ভাই এটা চেঞ্জ হয়েছে, আপনি যেই ধরনের কথা বলবেন আমি মেনে নেব। আচ্ছা তো আমি গ্যারান্টি দিচ্ছি এটা 100% অরিজিনাল। এই বিষয়গুলো নিয়ে যে প্রথম যে কথাটা বললাম যে একটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা করা যায়, এই বিষয়। আরেকটা বিষয় দেখেন, ইঞ্জিন রুমটা দেখলে আপনি আসলে নির্ধারণ করতে পারবেন। আচ্ছা গাড়িটা আমরা দেখাবো, কারণ যারা গাড়ি সম্পর্কে একটু হলেও ধারণা রাখে, তারা কিছু কিছু বিষয় দেখলেই কিন্তু বুঝে ফেলে। যেমন ইঞ্জিন রুমটা দেখেন,
ভাইয়া এটা কিন্তু রং টং কোনো কিছু করা হয় না, দেখেন এই যে এটা কিন্তু রং করা হয় না। বলবে যে এত চকচক করতেছে কি রং করার জন্য, না এটা অরিজিনাল রং। কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা রং হয়েছে, সে যেই কথা বলবে আমি মেনে নেব। এখন কারণ এত চকচক দেখে তো বলতেই পারে যে ভাই এটা মনে রং করা হয়েছে, আসলে এটা অরিজিনাল রং। তো এই যে কিছু কিছু বিষয়ের জন্যই কিন্তু আমি বললাম গাড়িটা রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা করতে পারবেন। হ্যাঁ, সো এই গাড়িটা ভাই কেউ মিস করেন না, মানে 100-এ 100 আপনার এই গাড়িটা ভালো লাগবে একদম ভাই। যে আসবে তার পছন্দ হতেই হবে যদি গাড়ি সম্পর্কে ধারণা রাখে। এই যে সফট টাচ এসি পাচ্ছে, এটা কিন্তু ওই যে 1G এডিশন যেটা ওইটা আর কি। হ্যাঁ, পিছনে হচ্ছে আর্মরেস্টও আছে। হ্যাঁ, এই যে পেট দেখতে পাচ্ছেন। আর এটা কেনার পর আপনি চাইলে সিএনজি এলপিজি করে নেন আপনার যদি দরকার পড়ে। হ্যাঁ, বাট এই গাড়ি যে কিনবেন সেই জিতবেন। হ্যাঁ, রাইট। এই যে পিছনের অবস্থা দেখেন, আর পিছনে এই যে গ্লাস অরিজিনাল পাচ্ছেন, আর এই যে দেখেন এগুলা। হ্যাঁ, আবার মজার বিষয় হচ্ছে এটা 100% তেলের গাড়ি। এইটা হলো সবচেয়ে মজার বিষয়, কারণ এই ধরনের গাড়ি তো সাধারণত এখন পর্যন্ত তেলে কেউ রাখবে না, রাখে না। দুই একটাও যদি থেকে যায় যে পার্সোনাল ইউজের, হ্যাঁ তারা এত কন্ডিশন ভালো তো আবার রাখে না। হ্যাঁ দেখেন, এটা দেখলে তো বোঝা যায় যে গাড়ির কন্ডিশন আসলে কতটা ভালো। তো নাসির ভাই আসলে আপনাদের জন্য খুবই বেছে বেছে গাড়ি উঠায়, মানে যারা আসলে টেনশন ফ্রি গাড়ি কিনতে চান, যে কেনার পর মিনিমাম 3-4-5 বছর কোনো ঝামেলা ছাড়া গাড়ি চালাতে চান, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। হ্যাঁ, তো দেখতে পারেন গাড়িটা, ইঞ্জিন তো আমরা দেখাই দিলাম। তো এটা হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশনের কত? 2018। রেজিস্ট্রেশনটা কিন্তু খুব ভালো। 11 মডেলের গাড়িগুলো বেশিরভাগ 16, 17, 18 আমি নিজেও করি। হ্যাঁ 18 খুব কম আসে, এটা কিন্তু আবার 18তে রেজিস্ট্রেশন। প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস ভাইয়া এমনি সব জায়গায় এই কন্ডিশনে একটা গাড়ি হলে, একটা ভালো ওইভাবে একজন ব্যবসায়ী হলে এটাকে সে ধরে রাখবে ন্যূনতম 6 মাস। মানে সে এটা 100 নিচে বিক্রি করবে না। এখন অনেক ইউজার আছে পছন্দ হয়েছে একদিনে কিনে নিল, আবার তার কথা এটা 100 নিচে বিক্রি করবো না, লাগলে আমার 6 মাস রাখবে, বসে থাকুক। হ্যাঁ, বসে থাকুক। কিন্তু আমার হিসাবটা এরকম না। আমার হিসাব ভাই আমি প্রফিট কম করব, সেল বেশি করব, অল্পতেই ছেড়ে দিব। সেক্ষেত্রে আমার রুলিংটা হবে সবসময়, কেনা বেচার যে রুলিংটা এটা থাকবে। এর জন্য ভাই আমার দাম 16.5 এটা বিক্রি হবে একটু ধরে রাখলে। তো আমি ধরে রাখতে চাচ্ছি না, অল্পতে ছেড়ে দিতে যাচ্ছি। এই জন্য 15-90-তে ছেড়ে দেবো, তারপরে সরাসরি আসলে সম্মানের জায়গা থাকবে, কথার জায়গা থাকবে। এটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা গাড়ি, মাইলেজের রাজা। স্কুল ডিউটি বলেন, সেলফ ড্রাইভ বলেন, পার্সোনাল ইউজ বলেন, মানে এর থেকে টয়োটার মানে বেস গাড়ি আর নাই। দামও কিন্তু অনেক কম। মানে জ্বালানি তো সাশ্রয়ী। যেমন আপনি ভিজ গাড়ি নেয় অনেকে আপনার স্কুল ডিউটি বা এগুলোর জন্য, তো ভিজ থেকে কিন্তু এটা আমার মনে হয় ভালো হবে, অনেক ভালো হবে যদি গাড়ি ভালো কিনতে পারে, ভালো কন্ডিশনে কিনতে পারে, ব্যাটারি হেলথ, ব্রেক বুস্টার যদি এটা ভালো পায় তাহলে, না হলে না। আচ্ছা, এটার মডেলের কত? এটা 2013 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন। 2013 মডেল, 18তে রেজিস্ট্রেশন। হেডলাইট কি গাড়ির সাথে? গাড়ির সাথে এভরিথিং, সব গাড়ির সাথে। আচ্ছা, নাম্বারটা সুন্দর, 3455, কোনো কিছু চেঞ্জ হয় না। অবাক করার বিষয়, এটা যদি তুলনা করা হয় রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা করা যাবে, সেটাও আমি ব্যাখ্যা দিয়ে দেব কেন রিকন্ডিশনের সাথে তুলনা করা যাবে। সেটা হলো এই গাড়িগুলো বেশিরভাগই আসছে 80-1 লাখের উপরে চলে, হাইব্রিড গাড়ি তো 1,80,000 উপরে চলে আসছে। 2-1টা গাড়ি আসছে 55-60 এরকম। তো ওই গাড়িগুলো অনেক দামে বিক্রি হয়েছে। তো এইটা আসছে এরকম 55-তে আসছে, এখন পর্যন্ত 68,000 চলছে। বুঝতে পেরেছি, মানে খুব কম চলে, লিমিটেড চলছে। হ্যাঁ, ভদ্রলোক, যে ভদ্রলোকের গাড়ি ছিল আমেরিকার প্রবাসী তো, ওই আসতো আর চালাতো, ওই 1-1.5 বছর শুধু ড্রাইভারকে দিয়ে স্টার্ট দিয়ে রাখতো। তো এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র গাড়ি। দেখেন ইন্টেরিয়র কিন্তু মাশাআল্লাহ অনেক আবার পুশ স্টার্ট কিন্তু ভাই, এটা হচ্ছে পুশ স্টার্ট। স্টিয়ারিং দেখেন মাশাআল্লাহ অনেক ভালো, স্টিয়ারিং কন্ট্রোলও আছে। সিটটা যদি দেখেন সিটের কন্ডিশনও মাশাআল্লাহ অনেক ভালো। এবং এই অ্যাকুয়ার কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এগুলোর ম্যাক্সিমাম গাড়ির আর্মরেস্ট থাকে না, এটাতে কিন্তু আর্মরেস্ট পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। এবং এই যে দরজা, নর্মালি তো এটা বেশি ইউজ হয়, এটাও কিন্তু ভালো হার্ড আছে। হ্যাঁ, আর এই দরজাগুলো অনেক হার্ড। হ্যাঁ, কাইন্ড অফ রিকন্ডিশনের মতো। রিকন্ডিশনের গাড়ি যেমন যে 3 ঘাটে বন্ধ হয় না, এই যে এটা কিন্তু 3 ঘাটে বন্ধ হয়। সো ভাই যেটা বললো যে আমেরিকার প্রবাসীর গাড়ি, উনি মাঝে মাঝে যখন আসতো তখন এটা স্টার্ট মানে চালাতেন আর কি। তো ওই অবস্থায় আছে, মানে টিপটপ একেবারে ভাই। মানে বললাম না যে রিকন্ডিশনের সাথে তুলনা করা যায়। দেখেন এখনো গাড়ির কাভারটাও তারা ওইভাবে ব্যবহার করা হয় নাই,
দেখেন গাড়ির সাথে যে যে হ্যাঁ ই দিছে এগুলো এখনো খোলাই হয় নাই, দেখেন এখনো ব্যবহার হয় না, খোলা হয় নাই। দেখেন এই জগ টক দেখেন একদম যেভাবে আছে রিকন্ডিশন সব, মানে একটা রিকন্ডিশনের গাড়ির সাথে তুলনা করা যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, সো এটা কেউ মিস করেন না, অ্যাকোয়া যদি নিতে চান এটা অবশ্যই কেউ মিস করেন না। কম মাইলেজে অ্যাকোয়া পাওয়া যায় না, বেশিরভাগ 1 লাখ 1.5 লাখ চলা গাড়িগুলো পাওয়া যায়। এগুলো তো চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে, যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে, কারণ এই কনফিডেন্স আমার আছে, গাড়ির কন্ডিশন সম্পর্কে আমার এই কনফিডেন্সটা আছে, এইজন্য আমি বলছি। অ্যাকোয়া গাড়িগুলো কিন্তু সত্যি কথা বলতে রেগুলার ইউজ বেশি হয়, যারা কিনে এগুলো কিন্তু অনেক বেশি ইউজ হয়, তো ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ। জাপানেও এটা অনেক ইউজ বেশি হয়, কি বললাম, মানে সব গাড়ি হয়তো কিছু কিছু গাড়ি 50-এ 40-এ বেশি আসে, কিন্তু এই গাড়িগুলো 80, 1 লাখ 1 লাখ 20-এ বেশি আসে, 50-60 খুব কম আসছে, কেন জাপানেও এগুলো খুব বেশি ইউজ হয়েছে। তো এই গাড়িটা 50-এ আসছিল, বাংলাদেশে এই পর্যন্ত 68 চলছে। এটা হয়তো বিশ্বাস নাও করতে পারে, কিন্তু সরাসরি আমি একদম ইঞ্জিন একটু দেখা দেন, ইঞ্জিন রুম দেখলে আরো ধারণা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আমরা কিন্তু গাড়িটা যেরকম সেটাই বলতেছি, এবং ভিডিওতেও কিন্তু বোঝা যাচ্ছে, কারণ আমরা কিন্তু কম বেশ সবই দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ঘরে বসে যেন আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। ইঞ্জিন রুমটা দেখলে ভাইয়া বুঝতে পারবে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো দেখেন, হ্যাঁ, এই যে এটা দেখলে একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু ফিলই থাকে এগুলো। হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু করে এই যে হিট প্রুফ থেকে এই ইঞ্জিনের যে এই সব বিষয়গুলো, এবং যে বনেট কিন্তু রেগুলার ইউজুয়ালি এখানে একটা দাগ পড়ে, হ্যাঁ এখানে দাগ পড়ে যাবে, এই যে এগুলা একটু হয়ে যাবে, বুশগুলো হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে দেখা গেছে এগুলা দাগ পড়বে। এই যে সবচেয়ে বড় এটা লোহার, তো আমি ম্যাক্সিমাম হাইব্রিড গাড়ির এগুলো দেখছি একটু একটু হলেও জং খায়, কিন্তু এই গাড়িটা এখনো কম চলাতে, বেশি ভালো ব্যবহার করাতে এখনো রিকন্ডিশনের মতো আছে, জং টং খায়নি। আচ্ছা আচ্ছা, প্রাইস তাহলে কত পড়তেছে? আচ্ছা ভাই, এই গাড়িগুলো আসলে ম্যাক্সিমাম এই কন্ডিশনের একটা গাড়ি মিলানো খুব টাফ। সবচাইতে বড় ব্যাপার, অনেকে এই গাড়ি খুঁজতেছে, এরকম কন্ডিশন খুঁজতেছে, কিন্তু সে টাকা নিয়েও খুঁজতেছে, পাচ্ছে না। তো ইনশাল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকে, যে ব্যক্তি খুঁজছে, তার উপকার হলো, আমার উপকার হলো। তো আমি সবসময় সেল বেশি করার চেষ্টা করি, প্রফিট কম, ওই হিসেবে গাড়িটার দাম আমি 12,80,000 টাকা চাচ্ছি। সরাসরি আসবেন, গাড়ি দেখবেন, সরাসরি দাম নিয়ে আলোচনা করবেন, সেক্ষেত্রে উভয় পক্ষেরই ভালো হবে, কারণ ওই গাড়ির কন্ডিশন না দেখে আপনার দামাদামি করাটা মনে হয় সমীচীন হবে না, কারণ গাড়ির কন্ডিশন গুলো বাজার আপনি 10.5 আছে, 11 আছে, 12 আছে, 13.5 আছে, 13.5 কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি দামটা, এটা হচ্ছে হ্যাঁ ফিজিক্যালি যখন ভিজিট করবেন দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। বাংলাদেশের কিছু গাড়ি আছে জাতীয় গাড়ি, এগুলা বাংলাদেশে আসার পর থেকে এখন পর্যন্ত দাপটের সাথে চলতেছে, এগুলার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য অনেক ভালো। বাট এগুলা বর্তমানে কিনতে গেলে ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ হয়, কারণ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে রেন্টে গাড়ি চলে, ওই যে বেশি ইউজ হয়, কম ইউজ হওয়া গাড়িগুলো খুব কম পাওয়া যাচ্ছে, কম পাওয়া যায়। তো কম ইউজের গাড়ি যারা কিনতে যাচ্ছেন, আবার বেজ ইন্টেরিয়র, তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন, এবং মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এগুলো নর্মালি শোরুমে যে দামে সেল হয় ওখান থেকে মিনিমাম 1 লাখ টাকা তো কমে ইনশাল্লাহ পাবে, এরকমই কন্ডিশন ভেদে আরো কিছু কম বেশি হতে পারে, কমে পাবে। তো নাসির, এটা মডেলের কত? এটা মডেলের ইয়ার 2004, রেজিস্ট্রেশন ইয়ার 2010, 27 সিরিয়ালের একটি গাড়ি, 27 সিরিয়ালের একটি গাড়ি, কন্ডিশনের দিক দিয়ে সুপার 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 কন্ডিশন। এই যে গ্রাফিক্সটা দেখেন, এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, যেটা অনেকে টানা বডি বলে, এটা কিন্তু টানা বডি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় এই গাড়িগুলো যেহেতু রেন্টে গাড়ি বেশি চলে, এই পাশে অ্যাক্সিডেন্ট হয়, ওই পাশে অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু এগুলো মিলানো যায় না। হ্যাঁ, সো এটা কিন্তু কন্ডিশন অনেক ভালো আছে। ইন্টেরিয়র যদি আমি দেখাই, এটা হচ্ছে বেজ। হ্যাঁ, আর ভিডিওতে কিন্তু ভাই লুকোচুরি করা যায় না, ভিডিওতে কিন্তু সবই বোঝা যায় মোটামুটি দেখেন। আর আমরা কিন্তু কোনো কালার গ্রেডিং করি না, অ্যাকচুয়াল ফুটেজ যেটা সেটা কিন্তু আমরা পাবলিশ করি। তো সেক্ষেত্রে দেখেন, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, বাস্তবে আসলে আমার মনে হয় সেটাই আপনি পাবেন। আর রাফ অ্যান্ড টাফ ইউজ হলে স্বাভাবিকভাবে এই বেজ ইন্টেরিয়র কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক না? একটু কালচে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ওই অনুযায়ী কিন্তু এটা মাশাআল্লাহ অনেক ভালো, বোঝাই যায় যে এটা পার্সোনাল ইউজের গাড়ি। হ্যাঁ, আর এই হচ্ছে আপনার সিলিং। আর পিছনে যদি দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন শেপটা একবারে অ্যাজ ইট ইজ জাপানি শেপ। ভাই ব্যাক বনেট একটু ওপেন করেন, পিছনে গ্লাস অরিজিনাল আছে, সামনের গ্লাস অরিজিনাল। আর এই যে দেখেন বিস্কিটগুলা, গ্রাফিক্সগুলা, এটা দেখেন ভাই, এটা যদি একটু উঠা দেন নিচে, যদি একটু দেখাতাম তাহলে আর একটু ভালো বোঝা যেত। এই যে দেখেন। হ্যাঁ, সো ইনশাল্লাহ আসেন, যদি প্ল্যান থাকে যে বাজেট কম, একটু ভালো মানের এক্সকলা কিনতে চাচ্ছি, বেজ ইন্টেরিয়র, ফ্যামিলি ইউজের জন্য অথবা রেন্টে কারের জন্য, তারা কিন্তু চাইলে এই গাড়িটা দেখতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ খুবই খুবই ফ্রেশ আছে, এবং
এটা দরজার সাউন্ড যদি আমি একটু শোনাই, দেখেন এখন পর্যন্ত স্মুথ সাউন্ড। হ্যাঁ, আর ইঞ্জিনটা দেখালে হয়তো বা আরেকটু আইডিয়া পাবেন, যদিও আমি ইঞ্জিন দেখি নাই, দেখলে বুঝতে পারবো। ওয়াও, সো 2004 মডেল অনুযায়ী এখন পর্যন্ত ইঞ্জিনের এখনো কোথাও কোনো রং হয় রং না। এই যে হয়নি। দেখেন ভিতরে এগুলো কিন্তু সাধারণত জং খেয়ে যায়, হ্যাঁ বেশি ইউজ হয় যে গাড়িগুলো জং খেয়ে যায় পরে রং করে, এটা কিন্তু কোনো রং হয়নি, রং হ্যাঁ? হয়নি। একদম জাপানের থেকে আসার আর পরে আমরা যে যখন colour ছিল। সিঙ্গেল গাড়িগুলোর অ্যাড দেই তখন কিন্তু আমরা সবকিছু দেখায় দেই। অনেক সময় আপনি দেখবেন যে অনেকে কিন্তু সব দেখায় না, হয়তো বা ইঞ্জিনে জং পড়া, খুবই খারাপ অবস্থা, দেখায় না, বাইরে থেকে দেখায়। আপনি যখন গাড়ি দেখতে যান তখন দেখেন জং পড়া, তখন আপনার মনও খারাপ হয়ে যায়, Right. টাকাও লস হচ্ছে, সময় লস হচ্ছে। Right. তো আমরা চাই না যে আপনাদের টাকা লস হোক, সময় নষ্ট হোক, আমরা মোটামুটি সবই দেখায় দিচ্ছি। বাকিটা হচ্ছে আপনারা এসে একটু টেস্ট ড্রাইভ দিয়ে বা চেক টেক করে নিতে পারেন। প্রাইজে যদি আসি নাজির সাহেব, ভাইয়া এটা প্রাইস হলো আমি একদম বলে দেবো, আসলে দামাদামি করতে গেলে হয়তো কারো মানে অনেক কিন্তু সবাই আসলে দামাদামি করতে চায়। দামাদামি করতে চায় আসলে, কিন্তু আসলে বুঝে না যে একদমে তার জিনিসটা কেনা ভালো, যদি ভালো জিনিসটা হ্যাঁ, দাম হ্যাঁ। কমে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এমনি আমি দাম চাচ্ছি হলো 11,80,000 টাকা। আচ্ছা। তো আসলে আমি এখন 10,90,000 হলেই ছেড়ে দেবো। দামাদামির অপশন তো 11,80 থেকে যদি দামাদামি করি আমি 11,10,20 কিন্তু সেল করতে পারি। তো আমি হাতে না রেখে বলে দিচ্ছি 10,90 হলে আর কি ছেড়ে দেবো।